পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের জীবনের জীবন। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, জীবনে বেঁচে থাকতে হলে কত না সংগ্রাম করতে হয়, কত ঝড় ঝাপট, অশান্তি, সুখ দুঃখ, আনন্দ নিরানন্দের মধ্য দিয়ে চলতে হয় আমাদের জীবনটা। সংগ্রামের অন্ত নেই। জীবনের পথে চলতে গিয়ে কত বাধা বিঘ্ন, প্রলোভন, প্রবৃত্তি কেন্দ্রিক চলনের মধ্য দিয়ে বিপর্যস্ত আমরা হয়ে পড়ি। এই উঠানামা চলতেই থাকে জীবনে। মানুষ চাই শান্তি, আনন্দ, তৃপ্তি। দুঃখ কষ্ট আমরা কেউ চাই না, তবুও ভোগ করতে হয় আমাদের প্রবৃত্তি কেন্দ্রিক চলনের জন্যই। আমরা এই প্রবৃত্তি কেন্দ্রিক চলনে যখন চলি তখন আমাদের দুঃখ কষ্ট আমাদের আসে, এটা আমাদের ভোগ করতে লাগে। দুঃখ কষ্ট আমরা কেউই চাই না। জীবনের ভিত্তিভূমি যদি সুদৃঢ় না হয় তাহলে যে কোন মুহূর্তে পতন আমাদের অনিবার্য হয়। বেঁচে বেড়ে ওঠার তাগিদ যদি থাকে, জীবনের লক্ষ্য যদি ঠিক থাকে, চলন আচার ব্যবহার যদি সুন্দর সুষ্ঠু হয়, তবেই জীবন সুন্দর হয়ে ওঠে। সৌভাগ্যে চলার পথে সে পরম ইষ্টকে গ্রহণ করে চলতে হয়। তিনি পুরুষোত্তম, আদর্শ বা ইষ্ট তিনি, যিনি জীবনের সর্বস্ব সমাধান নিয়ে আসলেন পৃথিবীতে। সর্ব সমস্যার সমাধান জানে ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে প্রতিষ্ঠা করলে আমাদের সর্ব সমস্যার সমাধান হয়। তার মধ্যে জগতের কল্যাণ নিহিত। তাকে ধরে চলার মধ্য দিয়ে জীবনে শান্তি, স্বস্তি, আনন্দ আসে। ইষ্টকেন্দ্রিকতা প্রত্যাহিক জীবনে যজন যাজন ইষ্টভূতি পালনের মধ্য দিয়ে জীবনের ভিত্তিকে সুদূর করে গড়ে তোলা। শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে তিনি বললেন, ইষ্ট চলন মানে শুভ চলন, সুপরিপার্শ্বিক ইষ্ট স্বার্থী চলন যদি থাকে তাহলে সব বদলে যায়। তাই আমাদের জীবনেও তবে হলো ইষ্ট স্বার্থ চলন। ভালো মন্দ যা কিছুই হোক থাকুক, তাকে ইষ্ট স্বার্থী করে বিন্যস্ত করতে লাগে। আমরা যারা আছি তার শ্রীচরণে আশ্রিত হয়েছি, তাকে আমাদের জীবনে স্থান দিয়েছি। আমরা যাতে নিরন্তর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ব্রতী থাকি, তার জন্য বর্তমান শ্রী আচার্যদেব তিনি নিরন্তর প্রেরণা দিচ্ছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। দীক্ষার ব্যাপক প্রসার করে লোক সংগ্রহে প্লাবন ঘটিয়েছেন তিনি। আজ সৎসঙ্গ জগতে কোটি কোটিতে উদ্ভিন্ন হয়েছি আমরা। সব সময় তিনি আমাদেরকে প্রেরণা দিচ্ছেন, আমরা যেন ইষ্ট স্বার্থ পূরণের জন্য সবসময় লেগে থাকি। শ্রী আচার্যদেব বললেন, ইষ্ট কার্যে সবসময় লেগে থাকতে হয়। যে যত লেগে থাকে সে তত সিদ্ধি লাভ করে। দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি কুশল তরিত রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেটাই তো সিদ্ধি জাগে। সিদ্ধি লাভ করার পথেই এইটাই পথ। সব বাধাকে বাধ্য করেও এগিয়ে যেতে হয়। ঠাকুর বললেন, ভয় পেও না। ঠাকুর যদি হৃদয়ে থাকেন, ভয় পাওয়ার কি আছে? আমরা ঠাকুরকে পেয়েছি, আমাদের কিছু ভয় নেই। ঠাকুর বললেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো।
তাই আমি ইষ্টভীতি প্রসঙ্গে ঠাকুরের কিছু বলার আমার ইচ্ছা করছে, তাই ইষ্টভীতি সম্বন্ধে আমি কিছু বলবো। ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ ভিত্তিক ইষ্টভীতি কথা ঠাকুর বললেন। ইষ্টভীতি বর্তমান প্রবর্তন হয় 1938 সালের অক্টোবরে, আর সৈস্তেনী প্রবর্তন হয় 1937 সালের শেষের দিকে। 1938 সালটি সৎসঙ্গ আন্দোলনের একটা উল্লেখযোগ্য বৎসর। সেটা ওই বৎসরে মাতা মোহনমণি দেবী স্বর্গারোহণ করেছিলেন। ওই বৎসরেই ঋত্বিক সম্মেলন শুরু হয়। ইষ্টভীতি প্রচলনের প্রথম দিকে গুরু ভাইদের মধ্যে অনেকের বেশ কিছু দ্বিধা, অনেক প্রশ্ন ছিল ঠাকুরের, মানে মানুষের। কিছু বলার মধ্যম দিয়ে ইষ্টভীতি করার ফল উপলব্ধিটার বিষয়ে আমি কিছু বলবো। ইষ্টভীতি করলে কি হয় সেটাই আমাদের জানা দরকার। 1935 সালের শেষের ভাগে 15 জন ঋত্বিক নিয়ে ঋত্বিক সংঘ সংগঠিত হয়েছিল। ওই সময় থেকে পাঞ্জার পরিবর্তন হয়। 1938 সালের জুলাই মাসে প্রথম ঋত্বিক অধিবেশন শুরু হয়। ঋত্বিক প্রতি ঋত্বিক সংখ্যা ছিল 45 জন। দ্বিতীয় অধিবেশন ঋত্বিক আচার্য সচিব, প্রতিনিধি নায়ক, 4 জেলার ইনচার্জ পদ সৃষ্টি হয়। ওই সময় একটা ঘটনা আমি আমার মনে পড়ছে, বলছি। ফরিদপুর জেলার এক বিধবা মা একমাত্র ছেলেকে নিয়ে পাবনা আশ্রমে তিনি আসছিলেন তপোবন স্কুলে ছেলেকে পড়ার জন্য। শ্রী শ্রী ঠাকুরের নিকট নিবেদন করলেন, ঠাকুর, হোস্টেলের ব্যয় করার পক্ষে খুবই কষ্টকর। তাই ঠাকুর আমার বলছিলেন, তুমি যদি কষ্ট করে ছেলেকে পড়াতে চাও তাহলে পড়াতে পারো। তখন শ্রী শ্রী ঠাকুরের কাছেই ছিলেন শরৎ হাওলাদার দা। তিনি ওই মায়ের কথা শুনে তার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু হোস্টেলে থাকার ব্যবস্থা হলো। কিছুদিনের পর দুর্ঘটনায় ঘটিত হলো, তার ছেলের মৃত্যু হলো। আশ্রমে ওই ঘটনায় শোকের ছায়া সবার মধ্যে বিচলিত হলো। শ্রী ঠাকুর খুবই মর্মান্তিক হলেন। একদিন এক দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ওই নিরপরাধী ছেলেটির কেন মৃত্যু হলো? ও তো কোনো অপরাধ করেনি। শ্রী শ্রী ঠাকুর কথা শুনে চুপ করে থাকলেন। আবার ওই ধরনের প্রশ্ন পাশ থেকে আসতে থাকায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কি ইষ্টভীতি ঠিক মতো করতো? পাশেই তপোবন স্কুলের এক শিক্ষক, তিনি বলছিলেন, না ঠাকুর, এ তো ইষ্টভীতি করতোই না, বরং কয়েকবার অন্যের ছেলের ইষ্টভীতি পয়সা চুরি করতো। শ্রী ঠাকুর শুনে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন। তাই ইষ্টভীতি করার ফল পরবর্তীকালে বহু শোনা যায়। ইষ্টভীতি নাকি নিকুম্বিলা যজ্ঞের মতো। তাই সৎসঙ্গীদের প্রত্যুষে জলগ্রহণের পূর্বেই ইষ্টভীতি নিবেদন করে বাড়ির বাইরে যেতে হয়, কাজে কর্মে লাগতে হয়।
ইষ্টপ্রাণ ভক্ত দাদার আরেকটি ঘটনা আমি বলছি। ইলেকট্রিক শক খেয়ে এক গুরু ভাই দাদার ছেলে মারা যান। শ্রী ঠাকুরের কাছে এসে পুত্রহারা ব্যথায় নিবেদন করলেন ঠাকুরকে। ঠাকুর খুবই ব্যথিত হলেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, শুনেছি ইষ্টভীতি করলে মানুষ রক্ষা পায়, মৃত্যু হয় না। আমার ছেলে তো ইষ্টভীতি করত, কেন এইভাবে ইলেকট্রিক শক খেয়ে ও মারা গেল? শ্রী ঠাকুর নীরবে দৃষ্টিতে অন্য মনস্ক দেখে পুনরায় ভক্ত দাদাটাকে প্রশ্ন করলেন। ঠাকুর বললেন, দেখুন দাদা, এ কি ইষ্টভীতি করতো বা ইষ্টভীতি করে? শ্রী ঠাকুর নিজে হাত দিয়ে নিজেকে দেখে বললেন। ঠাকুরের কথা শুনে ওই মাইটি হাউ হাউ করে কেঁদে ফেললেন। ঠাকুর, আমার ছেলের ইষ্টভীতি আমি নিজেই করি, বহুবার ওকে বলছি, তবু ও করে না। তখন আমি নিজে করি, ইষ্টভীতি করে দিতাম। দাদাটি অবশ্য এর কিছু জানতেন না। তাই শ্রী ঠাকুর শ্রীচরণে তিনি মানে প্রণাম করলেন। ঠাকুর, আমার ভুল হয়েছে, আমার ছেলেরই দোষ। ঠাকুর বললেন, ইষ্টভীতি দীক্ষা নিলেই ইষ্টভীতি করতে হয়, ইষ্টবিধি বিহীন দীক্ষা কবিকে চেতন রয়। তাই আমরা ইষ্টভীতির মাধ্যম দিয়ে দীক্ষাকে সজীব করে রাখি। ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃতি। তাই ইষ্টভীতিকে ঠিক সময় মতো যেরকম যেরকম ঠাকুর বলছেন সেইভাবেই আমরা করব। করলে আমাদের বিপদ হবে না, আমরা সবাই ভালো থাকব। শ্রী ঠাকুর অনেক কথা বললেন। আমি আমার মতো করে আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করছি। শ্রী ঠাকুর 1947 সালে শ্রী ঠাকুর প্রবক্ত কৃষ্ণদা তিনি ঠাকুরের সামনে বসেছিলেন। জপ ধ্যান সম্বন্ধে ঠাকুর কৃষ্ণদা ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, জপ ধ্যান তার তাৎপর্য সম্বন্ধে বলার জন্য। নামের গন্তব্য হচ্ছে নামে, নামের অর্থ ভাবতে গেলে নামিতে যে পৌঁছতে হয়। নাম, নামে, জগৎ ও আমি, এই সবগুলি সার্থক সঙ্গতি ও সম্পর্ক আবিষ্কারই জপ ধ্যানের কাজ। তাই আমরা যে জপ ধ্যান করি, নামের নামে যিনি, তিনি হচ্ছেন নামের গন্তব্য। সঙ্গতি ও সম্পর্ক আবিষ্কারেই আমরা পেয়েছি ঠাকুরের নাম করলেই সবকিছু হয়। ঠাকুরের নামের মধ্যেই নামে অভেদ, নাম নামে অভেদ, নামের মধ্যেই ঠাকুর জীবিত থাকেন। তাই ঠাকুর জীবন্ত সদ্গুরু, প্রতি সত্তার সম্বেক। তিনি আমাদের জান প্রাণ এমন্তর অনুভব সমগ্র সত্তাকে উঠে পড়ে। তাই আমরা ঠাকুরকে নিয়েই সুন্দরভাবে জীবনযাপন করব। শ্রী ঠাকুর তার লিখিত পবিত্র সত্যানুসরণ তিনি বললেন, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। সুতরাং
সৎ নাম নামে অভেদ। ধর্মরাজ্যের এই পরম সত্যটিকে উপলব্ধি করতে গেলে সবার আগে আমাদের অকপট হতে হবে। অকপট হওয়া মানে ভেতরে বাইরে গুপ্ত আবর্জনাকে পরিষ্কার করা, আর ভিতরে বাইরেই অফিস যদি আমরা পরিষ্কার থাকি তাহলেই আমাদের অকপট হব আমরা। প্রসঙ্গত উল্লেখ, যতদিন না আমরা প্রকৃত অকপট হয়ে নিজ নিজ অন্তরে অস্তিত্বকে খুঁজে পাচ্ছি, ততদিন নাম নামে জগৎ তো আমে, অর্থাৎ দুনিয়ার সবকিছুর মধ্যেই তিনি বিদ্যমান উপলব্ধি করতে পারব। সুতরাং আমাদের অকপট হতে লাগবে। ইষ্টগুরু পুরুষোত্তম তিনি আমাদেরকে যে বাঁচা বাড়ার নীতি নিয়ম দিলেন, আমরা যদি অবজ্ঞা সেগুলোকে করি তাহলে কিন্তু আমাদের চলবে না। তার প্রতি অনুরাগ হয়ে প্রতিটি পদক্ষেপ ইষ্ট স্বার্থকে প্রতিষ্ঠা করে আমাদের জীবনে চলতে লাগবে। আমরা খেয়াল খুশি মতো চললেই হবে না। ঠাকুর বললেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে যেইখানেই, মরণ হানায় আসছে বিপদ ওই পথেতেই সেইখানে। তাই ঠাকুর বললেন, বিকৃতি সব কুড়িয়ে নিয়ে বিষাক্ত তৈরি করলে সবার বিদ্যা কিছু নষ্ট করে উঠলে তোল অমর ধারায়। আমরা প্রত্যেক নিজ নিজ মনটাকে অন্তর্মুখী করে আত্মবিশ্লেষণ করলে অবশ্যই দেখতে পাবো আমরা এই জীবনে আমরা এমন কিছু কর্ম করছি যেগুলো ঘটনা আমাদের মধ্যে হইতে লাগে না, সেগুলো আমরা ঘটে বসি। ইষ্টানুসরণ করতে গিয়ে আমাদের মনগুলোকে সুন্দর সজীব করে রাখতে হয়। ইষ্ট চলন দিয়েই আমরা জীবনে বাঁচে থাকব। তাই ইষ্ট চলন যদি আমাদের থাকে, আমাদের আর ভয় নেই। ঠাকুর বললেন, শুধু শুধু অনুশোচনা ও বেদনা সৃষ্টি করাই তা নয়, প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে মনের বহু সুখ আনন্দ তৃপ্তি রয়েছে। সেইগুলোকে সুন্দর সুষ্ঠুভাবে আমরা যদি জীবনে পরিপালন করি তাহলে আমার জীবনটা সুন্দর সুষ্ঠু জীবনের আমরা অধিকারী হয়ে উঠতে পারবো। তাহলে আমাদের করাটা ঠিক হবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বকে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো। আমরা মানুষের সবসময় নিন্দা করি, নিন্দা চর্চা করি, সেটা ঠিক নয়। ঠাকুর বলছেন মানুষের সবসময় ভালোটা দেখতে হয়, তার গুণটাকে দেখতে হয়। ঠাকুর যেন বারবার বলে দিচ্ছেন, সবার বড় করবি যত, নিজে বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নয়তো দুই। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বকে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো। আমরা কুটা আমরা দেখতে যাব না, মানুষের ভালোই দেখতে যাব। আর এই অভ্যাস তুমি মর্যাগত করতে বলছেন ঠাকুর, আমরা যেন এই অভ্যাসটা মর্যাগত করে ফেলি। শ্রী ঠাকুর সত্যানুসরণে বাণীগুলি বলছিলেন, তাই আমরা ঠাকুরকে পেয়েছি। ঠাকুরকে তার নির্দেশ পালনের মধ্যম দিয়ে আমরা চলব। শুধু অনুশোচনা বেদনা সৃষ্টি করি স্মৃতিগুলি নয়, আমাদের প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে আমাদের চিন্তা করতে লাগবে সুখ আনন্দের স্মৃতি যেন রয়েছে। তেমন কখনো মনে পড়লে আমাদের সবসময় ঠাকুরের কথা যেন মনে পড়ে, ঠাকুরকে নিয়েই যেন আমরা
চলতে পারে। ঠাকুর বললেন, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাই ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি জীবনের জীবন, সত্তার সত্তা, প্রাণের প্রাণন, অস্তিত্বের কেন্দ্র, সর্ব অবস্থা তিনি আমাদের স্বরূপ। তাই জীবন বৃদ্ধির পথেই ঠাকুরের পথ। আমরা ঠাকুরকে নিয়েই চলার মধ্য দিয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলব। পরম প্রেমময় শ্রী ঠাকুর, যিনি জীবনের জীবন, সত্তার সত্তা, প্রাণের প্রাণ, অস্তিত্বের কিল কেন্দ্র, সর্ব অবস্থায় সূত্রধার আমাদের, আমরা তাকেই ধরে চলব। পরম মঙ্গল স্বরূপ, পরম পিতা, পরম ত্রাতা তিনি। তাই তাকে ধরে চলার মধ্য দিয়ে আমাদের সুন্দর সুষ্ঠু জীবনের আমরা অধিকারী হয়ে উঠব। তাই আমি আমার বলাগুলোর মধ্য দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি আমার জীবনের উপলব্ধিটুকুই ঠাকুরকে ধরে চলার উপলব্ধি আমি ব্যাখ্যা করলাম। সবাই ঠাকুরের নির্দেশগুলি পালনের মধ্য দিয়ে সুন্দর সৃষ্ট জীবনের অধিকারী হয়ে ওঠার জন্য চেষ্টা রাখবেন। সবাই যেন আমরা আমাদের চলা বলা করার মধ্য দিয়ে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। আর এটি চলাটাই আমাদের শ্রেষ্ঠ চলা। তাই ঠাকুর বললেন, আমাদের পঞ্চনীতি দিলেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাইত। এই পঞ্চনীতি পালন করার মধ্য দিয়ে আমরা সুন্দর সুষ্ঠু জীবনের অধিকারী হইব। আর ঠাকুর নামের কথা বলছিলেন, এই নামের মধ্যে আমরা ডুবে থাকব। নাম করলে মানুষের সবকিছু জ্ঞান অর্জন হয়। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সবাই ঠাকুরকে নিয়ে এগিয়ে চলেন। এটি পরম দয়ালের কাছে আমার প্রার্থনা। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।